হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে সুরজিৎ মানা ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি 2024 সালের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন তথা সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য একটি স্কুলের ক্লাস 6 তথা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি সাবজেক্ট ইংলিশ অর্থাৎ ইংরেজির প্রশ্নপত্র তুলে ধরছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রশ্নটি হচ্ছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। ভালোভাবে প্যাসেজটা পড়ে নিচের প্রশ্নের উত্তরগুলি লিখতে বলছে। প্যাসেজটা ভালোভাবে পড়ে নাও তোমরা। এরপরে এতে কি রয়েছে দেখো, এর দাগে তোমাদের 4টি প্রশ্ন রয়েছে। কি করতে হবে? টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। এই যে অল্টারনেটিভগুলো রয়েছে, অনেক 4টা করে উত্তর দেওয়া আছে। এর মধ্যে যে উত্তরটি সব থেকে ঠিক সেই উত্তরটি ঘরের মধ্যে টিক চিহ্ন দিতে বলছে। তারপরে এখানে 4টা প্রশ্ন রয়েছে। এরপরে বির দাগে দেখো, rearrange the following sentence in correct order and put their numbers in the box. চারিদিকে রয়েছে তোমাদের 4টি প্রশ্ন, লক্ষ্য করো। চারিদিকেও 4টি প্রশ্ন রয়েছে। সেই 4টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে বা লিখতে হবে। এবারে বিদ দাগে এবার সির দাগে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে 1, 2 দুটো প্রশ্ন রয়েছে। সির দাগে দুটো প্রশ্ন রয়েছে। এই পেজে দুটো প্রশ্ন রয়েছে। সির দাগে দুটো প্রশ্নের উত্তর দিতে হবে। বুঝতে পেরেছ? পরের পেজে লক্ষ্য করে চলো। পরের পেজে কি রয়েছে? 2 নম্বর পেজে কি রয়েছে দেখো, গ্রামার রয়েছে। 2 এর এতে আইডেন্টিফাই দ্য টাইপস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড রাইট দেয়ার নেমস। এখানে তোমাদের রয়েছে 4টা প্রশ্ন। 2 এর এতে 4টা প্রশ্ন রয়েছে। 4টা প্রশ্নের উত্তর লিখতে হবে, করতে হবে। 2 এর বিতে রয়েছে মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এই ফলোয়িং ওয়ার্ডগুলো দিয়ে, এই ওয়ার্ডগুলো দিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। তোমাদের সেন্টেন্স তৈরি করতে হবে, বাক্য তৈরি করতে হবে। এখানে দুটো করতে হবে, দুটোই করতে হবে তোমাদের। সিতে রয়েছে রাইট দ্য অ্যান্টোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এই ওয়ার্ডগুলো দিয়ে বিপরীতার্থক শব্দ, বিপরীত শব্দ লিখতে হবে। 3 এর কি রয়েছে লক্ষ্য করো, রাইটিং লিখতে হবে। রাইট অ্যান ইমাজিনারি conversations between 2 sisters on a special magic show arranged in their school. তাদের স্কুলে যে অ্যারেঞ্জ করেছে তার মধ্যে 2জন বোনের মধ্যে কনভারসেশন লিখতে হবে। ওকে। অথবা রাইট এ প্যারাগ্রাফ ইজ নট মোর দেন 14 ওয়ার্ডস অন এনি স্ট্রেঞ্জ অবজেক্ট ইউ হ্যাভ কাম অ্যাক্রস। একটা প্যারাগ্রাফ লিখতে বলছে 40 ওয়ার্ডের মধ্যে। তাহলে তোমরা একটি স্কুলের ক্লাস 6 এর ইংরেজির প্রশ্নপত্র জানতে পারলে।